আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি ডিম দিয়ে অন্যরকম একটি রেসিপি। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটি। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন সবাই। বাসায় মাছ মাংস না থাকলে ডিম দিয়ে কীভাবে সুন্দর একটি রেসিপি করতে হয় সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিব। আমি নিয়েছি 2টো ডিম, লাগছে এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লাগছে গুঁড়ো মশলা, ধনিয়া, জিরা, হলুদ ও মরিচের গুঁড়ো, লাগছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, সামান্য একটু আটা বা ময়দা, লাগছে লবণ, রান্নার জন্য তেল। চলুন আমাদের রান্নাটা শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোলে আমি ডিমটা নিয়ে নিয়েছি। আমি যেহেতু আমার বাসায় সদস্য সংখ্যা কম, এজন্য আমি অল্প করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি করেও সব কিছু নিতে পারেন। সেক্ষেত্রে ডিম বেশি হলে মশলাগুলো একটু বেশি করে হবে। তো আমি প্রথমে একটু আটা নিয়ে নিচ্ছি। আটাটা দিলে ডিমটা অনেকটা ফ্লাপি হয়, একটু ফুলে ওঠে। এজন্য অল্প একটু 1 চামচের মতন একটু আটা দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমটাকে অনেকক্ষণ ফেটানোর পর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা মিক্স করে এটাকে আরেকটু ফেটিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানে আমি ডিমটা ভাজার জন্য একটু তেল নিয়ে নিচ্ছি এবং তেলটা একটু গরম হয়ে আসার পর আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে দুভাগে ভাগ করে নিতে পারেন। আমি একবারে ভেজে নিচ্ছি। এখন ডিমটাকে একটু হালকা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি পাটিসাপটার মতো ফোল্ড করে নিচ্ছি। আমার যেহেতু ডিমটা একটু ভারী হয়ে গিয়েছিল, একটু উল্টাতে প্রবলেম হচ্ছিল, তবে আমি এটাকে সুন্দরভাবে উল্টে নিয়েছি পাটিসাপটার মতন এবং এটাকে আমি এখন পিস পিস করে কেটে নেব এবং দুপাশটা খুব ভালো করে ভেজে নেব। এবার ওই ডিম ভাজার পাত্রে বাকি তেলের মধ্যে আমি আমার এলাচ, দারচিনি, তেজপাতা এগুলোকে একটু ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা হালকা একটু
বাদামি করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা রসুন ও কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন এই মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। মশলাটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটাতে একে একে আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছি ধনিয়া, জিরা, হলুদ এবং মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়োটা একটু কম দিয়েছি, বাকি সব 1 চামচ করে নিয়ে নিয়েছি। এখন এই মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা একটু পানি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এটা একটু ঝোলটা একটু ফোটানোর জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং ঝোলটা ফুটে উঠলে আমি এতে ভেজে রাখা ডিমের ছোট কাটা অংশগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভাজা ডিমগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি কিছুটা পানি দিয়ে এটাকে একটু ফুটতে দেব। আমি যেহেতু আমার ফ্যামিলি ছোট পরিবার, এই জন্য আমি খুব অল্প পরিমাণে ডিম নিয়েছি আজকে রান্নার জন্য। আপনারা চাইলে এর চেয়ে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে মশলা এবং অন্যান্য মশলা, তেল সমস্ত কিছু একটু বাড়িয়ে নিতে হবে। যেহেতু আমার ছোট পরিবার তাই আমি অল্প করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। যেহেতু আমার ছোট বেবি খাবে তো আমি এটাতে ঝালের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন 2-3 মিনিট এই খাবারটাকে একটু রান্না করে নিলে আমাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। যেহেতু ডিম, এটা বেশি রান্না করার কিছু নেই, একটু ঝোলটা ফুটে উঠলেই আমি এটা সার্ভ করে ফেলবো। চলুন দেখে নিই রান্নাটা কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।